মহেশ জামাই। আচ্ছা, মানে কেমনে কি খবর পাইছেন? কেমনে খবর পাইছি উনি বুধবারে উনি ডিউটির গাইড গেছে 10টায়। হ্যাঁ নাতিনে ফোন করছে, পাপা তুমি কোথায়? বলছে বাবা আমি ডিউটির যাই, ডিউটির তো না আইয়া আমি তোমার লোকে ফোন করুম, এখন ফোন করতাম না। পরের দিন সকাল 5টায় এই প্লেন আসছিল ইয়া পড়বো ছুটিতে, ওর দিনে আর আইছে না। সকালবেলা আমরা আরেকজনের কাছে খবর পাইছি মণিপুর জজবাঞ্জা পড়ছে। আচ্ছা, তখন আমরা ফোন করতে আরম্ভ করছি, মোবাইলে সুইচ অফ দেখাইতে আছে। এরপরে আর পাইতে আসি না। তারপরে বিকালে ইয়া করতে আসি, পাই না। দুদিন পর্যন্ত মোবাইলে ইয়া করতে আসি, পাইতে আসি না। পরের দিন দেখতে আসি যে মোবাইলে সুইচ খুলছে, অন হয়েছে পরে তখন আমরা ফোন করে জিজ্ঞাসা করতে আসি যে মোবাইলে অন, কিন্তু তারা কেউ ধরে না। তখন ইয়ার কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে মোবাইলে যে ইয়া করছে এটা কিছুটা, তখন তারা বলছে মোবাইলটি আমরা পাইয়েছি এখানে, কিন্তু আমরা লোক পাই নাই। তারা তখন বলছে যে আমরা এখনও লোক পাই নাই। পরের দিন কালকে সকাল 8টার দিকে খবর আইছে যে পাওয়া গেছে মৃত অবস্থায়। কি হয় আপনার? আমার মেয়ের জামাই। কি নাম? বসন্ত দেব। কিসের চাকরি করতো? আর্মি। আচ্ছা, মানে কতদিন নিচে মেয়ে বিয়ে দিচ্ছেন? মেয়ে বিয়ে দিচ্ছে আজকে 14 বছর। কি সন্তানাদি কি আছে? একটা মেয়ে নাতি। নাতি। বয়স হ্যাঁ নাতিনের বয়স 13 বছর। রানী 13 বছর। কোন জায়গায় বিয়ে দিয়েছেন? বিয়া দিচ্ছি, ওর বাড়ি ছিল কল্যাণপুর, এখন আগরতলা বিনগর। মেয়ে চাকরি করে, মেয়ে জামাই ওখানে থাকে, বাড়ি করে। মেয়ে, আপনার মেয়ে কোন মানে কিসের চাকরি করে? পুলিশ ডিপার্টমেন্টে। প্রথমে কি খবর পাইছি? প্রথমে খবর পাইছি যে অন্য লোকে কইছে যে মণিপুরের জজবাঞ্জা পড়ছে। তখন আমরা ফোন করছি, মোবাইল সুইচ অফ দেখাইছে। তখন আমরা আর কিছু জানছি না, বুঝতে পারতাম। পরে দিয়া আস্তে আস্তে খবর পাইছি যে এইটা হয়েছে, তারা সবাই 81 জন না 85 জন এটা নিচে করছে। তখন উদ্ধার করতে আছে আমাদের পাশে গ্রামের একটা ছেলে আছে, তার কাছে জিজ্ঞাসা করতে কইছে যে না এখনও তারা পাইতে আছে না।